ওই দেখো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো এই যে চিৎকার শুরু হয়ে গেছে সকালবেলায়, সবাইকে ঘুম ভেঙে গেছে, কিন্তু আমার মেয়ের ঘুম ভাঙেনি। অনেক রাতে ও মানে ঘুমায় তো 11:30 12টা, মানে আমরা ঘুমিয়ে গেলে ও ঘুমায়নি, ফোন দেখতেই থাকে। তো তাই সকাল হয়ে ওর দেরি, ওর দাদা ওকে এখন উঠতে বলছে, কিন্তু উঠবে না। এরকম চিৎকার শুরু হয়ে গেছে। তো চলো, এখন বিছানাপত্র কিছুই বাগানো হয়নি, বাইরের কাজ তো সব সারা হয়ে গেছে। আর এখন মেয়েকে উঠাবো। তো ছেলে মেয়েকে টানতে যেয়ে কী করলো দেখো বিছানার অবস্থা। চলো এগুলো বাগা গোছা করি, তারপর চলো তো ভাই সারাদিন সঙ্গে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে। চলো টাটা। মেয়েকে পুরো কাভার করে দিয়েছে আমার ছেলে, এই খালি বদমাইশি হচ্ছে। এই চাদরের তলে কে আছে কে আছে কে আছে দেখি, যা ওঠো ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। না আর ঘুম না বাবা, চলো উঠো। কত রোদ দিয়েছে দেখো, ওই যে দেখো কত রোদ দিয়েছে, অনেক রোদ দিয়েছে। 10টা বাজতে গেল মনে হয়। চলো চলো চলো, ওঠো 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 ওঠো। গুড মর্নিং বলে দাও বন্ধুদের। দাঁত বেরিয়েছে দেখি, তোমার দাঁতটা বেরিয়েছে দেখি। আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কিটা? আমার বাবা একটা ওয়াটার কালার এনেছে, দেখো। তাই? দেখি দেখি দেখি। আর ব্রাশ, এরকম একটা লাইট কালার, একটা ডিপ কালার। বাহ, তুমি ওয়াটার কালার করতে ভালোবাসো? ঠিক আছে চলো, ওটা তুমি মুখ টু ব্রাশ ট্রাশ করে নাও, তারপরে খাওয়া দাওয়া করে ওয়াটার কালার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? চলো টাটা, টাটা বলে দাও। এই দেখো বন্ধুরা, আমার বুড়ি মা কোলে চেপেছে। দাঁত ভেঙে গেছে, তাহলে বুড়িই তো বলো, তোমরা কি বলো? এই দেখো, ওর ভাইয়ের দেখে দেখে ওরও কোলে চাপতে ইচ্ছে করে। ওর ভাইকে কোলে নি তো, ও গনালে দুধ খায়। তারপরে ওর ভাইয়ের একটা ছোট্ট ফিডিং বোতল ছিল, তো বলছে যে ভাই তো ওটাতে দুধ খায় না, তাহলে আমাকে এটাতে দুধ ভরে দিবে, আমি খাবো। তো ওইটাতে ও দুধ খাবার জন্য খালি জ্বালাতন করে, তো ওপর থেকে নিয়ে এসেছিলো। তো ওইটাতে আমি দুধ ভরে ওকে দুধ খাওয়াই, নিজেই ঘুরে ঘুরে দুধ খায়। তো চলো এখন ব্রাশ নিয়ে রেডি, এখন ব্রাশ করতে যাচ্ছে ও। করো করো, রাধে রাধে করো, রাধে 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 রাধে। বলো বলো, রাধে রাধে বলো। মাছ নিয়ে চলে আসো। কি মাছ এনেছো আজকে? মাছ এনে মোরল এনেছে, তোমাদের একটা মেডি গেছে। তো দেখি কেমন মোটা মেডি। আস্তে আস্তে মাছ জন্য দেখো, একটি 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 করে এতে ভিজে পুরো রেখেছি জানো। এতে কিন্তু মাছ রেখেছি, একটি একটি করে রেখেছি। আর বড় মাছটা দেখি। জ্যান্ত জ্যান্ত আছে কেন? দেখি জলটা ছাড়াও না, দেখি কেমন লাগছে। এই জলটা ঘুরতে না, হাড়িতে জল কম আছে না। ওই দেখো, দেখো বন্ধুরা, এটা আমার মেয়ে করেছে। দেখো আমার মেয়ে রুটিটা করেছে, দেখো গোল। প্রতিদিন একটা করে রুটি করে। দেখো, এটা আমার ছেলে যেহেতু কালার নিয়ে কাজ করছিল, তাই জন্য ওর জন্য
কালার আনতে হবে, তাই জন্য আমি ওকে এই কালারগুলো এনে দিয়েছি। তো এটা নিয়ে ও খেলা করে, মানে এখন আর কি যতটুকু ইনফেন্ট তো। আর এগুলো অবশ্যই করে জানিও। দেখো এটা একটা নাইট ল্যাম্প, এটা আমি নিয়ে এসেছি বাজার থেকে। হ্যাঁ, কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। ওই দেখো সাইড থেকে ভালো লাগবে। আজ গাছে একটা দারুণ পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে। যদিও গাছটা ছোট, তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। কালকে একটা ফুটেছিল, কিন্তু সেটা মরে গেছে, দেওয়া হয়নি। আর এই যে দেখো আজকে একটা ফুটেছে। তো চলো আমি স্নান করতে নামি, আর এটা মায়ের চরণে দেবো। ছোট্ট ছোট্ট সাদা ফুল ফুটেছে, এই যে দেখো। তো এই যে দেখো আমার দুষ্টু সোনা এখন ও ড্রয়িং করছে। তো স্কেল পাইনি, এই যে একটা কার্ডবোর্ডের পাটা ছিল সেটা দিয়ে আঁকছে। তো কি আঁকছে সেটা আমি জানি না। তো আজকে তোমাদের সঙ্গে চলো বন্ধুরা শেয়ার করি। আমার ছেলে ওর তো প্রতি বছরই সায়েন্স এক্সিবিশন হয় স্কুলে। তো আগেও ও দুটো তিনটে ইউনিক জিনিস বানিয়েছে, কিন্তু যদিও সাকসেস হতে পারেনি, ওদের স্কুলে জানি না কি নিয়ম। তো এবারে ও একটা ইউনিক জিনিস বানাচ্ছে। তো এই যে দেখো সেটার এটা স্ট্রাকচার হচ্ছে। তো তোমরা স্ট্রাকচারটা দেখে কিছু একটা বুঝতে পারছো। তো যখন ওর এক্সিবিশনটা হবে তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব অবশ্যই আমি। এখন বলে দিলে সেটা সিক্রেট থাকবে না। তো যাই হোক চলো এখন ও বানাক। এই যে আমার গোপাল সোনা নতুন খাটে ঘুমোচ্ছে, ওকে তুলে দিই চলো। এই খাটটা ওর ঠিকই হয়েছে, একদম একদম বড় সড়ো আছে। মানে আগেরটাতে ছোট হচ্ছিল, এখন বেশ বড় সড়ো খাটটা। ও পা হাত পা মেলে ঘুমোয়। এই যে দেখো গোপাল সোনাকে তুলে দিয়েছি। চলো এই যে বাসি ফুলগুলো আছে এগুলো সব তুলে দিই। আর এই যে দেখো, তুমি এখন কেন হাত দেবে? ঠাকুরকে না স্নান করে হাত দেওয়া উচিত নয় বাবা। না, স্নান করে হাত দিতে হয়। দেখি তোমার দাঁত বেরিয়েছে, এই করো। একটু বেরিয়েছে। আর এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা জিনিস। এগুলো কি বলো তো বন্ধুরা, আমার কাকার মেয়ে আর কি ও সেলাই শিখছে। ও এই মানে সেলাই শেখা হয়ে গেছে অলরেডি। তো যখন অন্নপ্রাশন বাড়িতে আমার মা বাড়িতে এসেছিল আমার ঘরে, তখন আমার কাকার মেয়ে গোপাল সোনার জন্য দুটো ড্রেস দিয়ে পাঠিয়েছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। এই যে দেখো আজকে মানে এটা ধোয়া হয়নি, এটা ধুবো এখন আমি, জল কাঁচা করে দেবো। এই একটা আর এই একটা, একটা সুতির আর একটা সিফনের কাজ করা। এই কি সুন্দর ড্রেসগুলো না, খুব সুন্দর। তো চলো এগুলো আমি এখন জল কাঁচা মানে জল দিয়ে কেচে পরে মেলে দিই, তারপরে এটা কালকে পরাবো। চলো আগে আমি পুজোটা দিয়ে দিই। চলো এখন চলে এসেছি রান্না করার জন্য। পুজো পাশা সেরে চটপট এই গরমে রান্না করে নেওয়াই ভালো। প্রচন্ড গরম, প্লাস এই যে চালাঘরটাতে আমাদের এত হিট হয়, প্রচন্ড গরমে একদম রান্না করতে পারা যায় না। তাই এই যে মাছ ভাজতে দিয়ে দিলাম কড়ার মধ্যে। অনেকগুলো মাছই আছে, আজকে মাছও হবে প্লাস লাউ দিয়ে মাংসও রান্না হবে।
তো তাই চটপট ধুয়ে এগুলো সব নুন হলুদ মাখানো হয়ে গেছে সকালবেলাতেই, ভাই আনা মাত্রই সেগুলো রেডি করে দিয়েছে। আর এই মাছ টাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে অনেকক্ষণ। আমি পুজো টুজো দিয়ে রান্না করতে চলে এসেছি। এখানে লাউ দিয়ে মাংস রান্না হবে। লাউ দিয়ে চর্বি রান্না অনেকবারই খেয়েছি, কিন্তু লাউ দিয়ে মাংস রান্না কোনোদিনও খাইনি। আজকে প্রথম রান্না করব আর খাবো। তো এখানে ছোট মাছ নেওয়া হয়েছে মায়ের জন্য, সেটাও নুন হলুদ মাখানো আছে। এই লাউ দিয়ে যে মাংস রান্না হবে সেটা আজকে লাউটা একটু বড় বড় করে কাটা হয়েছে যাতে একটু খেতে ভালো লাগে। মা কি রান্না হচ্ছে? এই যে মাছের ঝোলের এখন মশলা কষাচ্ছি। বরফ দিয়ে? ভালো। বরফ তুই তো বরফটা দিবি। আমি জল খেতে খুঁজেছি, এটা এই বোতলের মধ্যে জল ভরে করে এটাতে বরফ দিয়েছিল। চলো, মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, মাছের তেল ভাজা হয়ে গেছে। এখানে মায়ের ছোট মাছ রান্না করা হয়েছে। আর এখানে মশলা বাটবো বলে মিক্সির মধ্যে দিয়ে রেখেছি, কিন্তু কারেন্ট চলে গেছিলো, এখনো পর্যন্ত বাটা হয়নি। তাহলে করো। আজকে টেস্টি টেস্টি লাউ দিয়ে মাংস রান্না হবে, চর্বি না। লাউ দিয়ে মাংস? ছি। আজকে মাংস আনা হয়েছে, খেয়ে দেখবি হেভি টেস্টি। তো মাংস আনা হয়েছে, আজকে চর্বি পাওয়া যায়নি, লাউ দিয়ে মাংস রান্না হবে। আপাতত এখন আমি মাছের ঝোলের মশলা কষাচ্ছি। চলো, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, জল দিয়ে দিতে হবে। তাহলে তুমি করো, আমি ঘর থেকে আসছি। এই প্রেসার কুকারটা ভাইয়ের বিয়েতে পড়েছে, আমার ছেলের একটা বন্ধু দিয়েছে। তো এটা এখন ইউজ করা হচ্ছে, কারণ পুরোনো প্রেসার কুকারটা একটু গোলমাল হয়ে গেছে। ওটা দোকানে নিয়ে যাব যেখানে কিনেছিলাম। আর এখানে আমি লাউ দিয়ে মাংস বসে দিয়েছি, তো এটা হচ্ছে এখন আপাতত। এই যে দাঁড়াও, তোমাদেরকে দেখায়। এই যে, তো লাউ দিয়ে মাংসটা আমার হয়ে এসছে, জলটা দিয়েছি কারণ খাসি মাংস তো সেদ্ধ হতে সময় লাগবে। হয়ে এসছে, এটা অনেকক্ষণ বসেছি আমি। তো একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, জলটা মরে যায় যাতে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এটা হলেই হয়ে গেল। তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেইছি আর কি কী রান্না করলাম। মাছের ঝোল হলো, আর ওই যে লাউ দিয়ে মাংস হচ্ছে, আর করলা ভেজেছি। আর তোমাদের দাদা হয়তো নিরামিষ খাবে, ওর জন্য একটু আলু ভেজে দিয়েছি, লাউ দিয়ে মুগের ডাল করেছি ওর। আর কি করলাম আর কিছু করিনি, মানে করলা দিয়েই ওর সব ভাত খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে রান্না আজকের। ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা করলো, রোদটা কমেছে, কাপড় জামাগুলো এখনও মেলাই আছে। চলো তবে তোমার দাদাভাইয়ের ভাতটা হোক, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই যাতে জলটা মরে যায়। অলরেডি 2টো পেরিয়ে গেছে ঘড়িতে, রান্না করতে অনেকটাই দেরি হলো। ওই যে বললাম মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছিলো, সেই নোড়াতে বাটতে, আর কারেন্ট চলে গেছিলো, তাই একটু বাটতে সময় লাগলো। চলো তবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিবা, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কি হচ্ছে? কি করছে এটা? আমার জেলি আছে, আমি ভাবলাম আম পোড়ার শরবত করবো, এত গরমে আইছে আম পোড়ার শরবত খাবো। এই যে দেখো কাকিমা, এগুলো তো আম পোড়া করবো না কাকিমা এগারে আম নিয়ে এসছে। তো আম দিয়ে গুড়ি আচার তো আমি ট্রাই করি, কিন্তু এবারে ভাবছি এটা এই রেসিপিটা ট্রাই করা যায়। মানে এই আমের জেলি আচার মায়ের হাতে খেয়েছি, কিন্তু এবারে ভাবছি আমি নিজে তৈরি করবো। তো কীভাবে তৈরি করতে হয় ভাবছি মাকে একবার জিজ্ঞাসা করবো, ফোন করবো। তো এখন আমি আমটা এখন এই যে আচার কাছে দিয়ে রেডি করে নিচ্ছি। তো এটা কীভাবে প্রসেসটা বানানো হয় সেটা আমি মাকে জিজ্ঞাসা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আপাতত এত আম আছে, এগুলো চলো গ্রেড করে নিই। আমিও আমাদের বাগানের থেকে গাছে হয়েছে, হ্যাঁ হিমসাগর আম। দেখাও দেখাও বন্ধুদেরকে দেখাও, আমার বাগানের হিমসাগর আম। আমাদের কোথায় বাগানটা আছে? ভারতবর্ষতে আছে, ভারতবর্ষতে সব। কেমন দিয়েছে জানি না। আমার ফেভারিট ফ্রুট
ফেভারিট ফল আম। আর সবাইকে দাও একটু করে, ঠিক আছে? দাঁড়া সস ছেড়ে দাঁড়াটা ছেড়েছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁচা আমের গন্ধটা কত সুন্দর উঠেছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এত সুন্দর কাঁচা আমের গন্ধটা তোমরা ফিল করতে পারছো। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। এই যে তোমার দিদিভাই গ্রেট করছে গ্রাইন্ডিং মেশিনে। তো এই যে যদি মাখা করা হয় তো এই আমের গন্ধটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তো আমের গন্ধটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, কেন? মোবাইলের মাধ্যমে যদি ছবি চলে যেতে পারে, মোবাইলের মাধ্যমে গন্ধ যেতে পারে, কেন যেতে পারে না? আর উন্নত টেকনোলজি। सही पकड़े। কিছু বলা কিছু বলা হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি দুপুরবেলায় যে আমটা এখানে কুড়ে রেখেছিলাম সেই আমটা এখন আমি এই জলটা ফুটতে দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেবো। এইটা আমার মায়ের প্রসেস। আমি মায়ের কাছে এইমাত্র জানলাম ফোন করে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু পরে সন্ধ্যা দিতে যাব। তার আগে ভাবছি আমটা সেদ্ধ করে নিই। জল ফুটে গেছে আমার, তার মধ্যে এই যে আম কোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তো গুড়ের আচার তো সবাই করো, এই চিনির আচারটা কি তোমরা জানো করতে? তো যারা যারা জানো না তারা তারা এই প্রসেসটা জেনে নাও। আমি অল্প পরিমাণে ভাপাবো কিছুক্ষণ। এই যে বাকি যেটা লেগে আছে সেটা আমি চেঁচে দিয়ে দেবো। আর এই মিক্সির জারের মধ্যে আমি মৌরি, কালো জিরে, মেথি আর অল্প পরিমাণে জোয়ান, এটা আমি এখন শুকনো খোলায় ভেজে রেখেছি। এটা এখন পিষে নেবো। চলো মশলাটা বানিয়ে ফেলি। আমটা আমার 5 মিনিট ভাপানো হয়ে গেছে। অল্প পরিমাণে ভাপালাম একটু, আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এই 5 ফোড়নটা একটু করে যাক, তার মধ্যে আমটা ঢেলে দেবো। যেহেতু সেদ্ধ করার সময় নুন দিইনি, তাই এই ভাজার সময় আমি এটাতে 1 চামচ নুন দিয়ে দেবো। অল্প হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, যেহেতু এটা মিষ্টি আচার হবে, অনেকটা খানি চিনি, প্রায় এটাতে 100 গ্রামের মতো চিনি আছে, তো সেই চিনিটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। চিনিটা আমি গুঁড়ো করিনি, মিক্সিতে গুঁড়ো করে নিলেও হতো, কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে। কড়াতে যদি লেগে যায় তাহলে অল্প পরিমাণে তোমরা জল অ্যাড করতে পারো। এই যে আমার হালকা হালকা লেগে এসছে, তো এই যে আমের যে জলটা আছে ওটাতেই চিনিটা আমার মেল্ট হয়ে যাবে। 5-10 মিনিট ধরে নাড়াচাড়া করার পর চিনি আমার গলে গেছে একদম। এখানে আগের থেকে পিষে রেখেছিলাম, একটু মানে একদম মিহি করিনি, এই যে দেখতেই পাচ্ছ। তো এই মশলাটা এবারে আমি এই আমার আচারটাতে দিয়ে দেবো।